1980-র দশকে বিজ্ঞানীরা গিজার গ্রেট পিরামিডের রহস্য উন্মোচনের উদ্দেশ্যে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তা নেয়। অনুসন্ধানের এক পর্যায়ে তারা জানতে পারেন পিরামিডের ভিতরে একটি অজানা গোপন কক্ষ রয়েছে, কিন্তু বিস্ময়ের বিষয় ছিল সেই কক্ষে পৌঁছানোর জন্য কোনো দৃশ্যমান প্রবেশ পথ খুঁজে পাওয়া যায়নি। কক্ষটি সম্পূর্ণভাবে পিরামিডের বিশাল পাথরের দেয়ালের মধ্যে আবদ্ধ ছিল। এই রহস্যের সমাধান করতে বিজ্ঞানীরা এমন একটি ক্ষুদ্র রোবোটিক ক্যামেরা তৈরি করেন যা খুব সরু পথ দিয়েও ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। তাদের লক্ষ্য ছিল সেই অজানা অংশের বাস্তব চিত্র বিশ্বের সামনে তুলে ধরা। 1993 সালে সেই বিশেষ রোবটটিকে পিরামিডের সরু একটি গহ্বরে প্রবেশ করানো হয়, কিন্তু প্রায় 200 মিটার পথ অতিক্রম করার পর সেটিকে থামতে হয়, কারণ সামনের পথ ছিল সম্পূর্ণভাবে বন্ধ। রোবটের ক্যামেরায় দেখা যায় সামনের দুটি বিশাল পাথরের স্ল্যাব রয়েছে এবং প্রতিটির সঙ্গে তামার তৈরি হ্যান্ডেলের মতো অংশ লাগানো আছে, ফলে বিজ্ঞানীদের পক্ষে এর ওপারে যাওয়া সম্ভব হচ্ছিল না। এরপর তারা আরো উন্নত প্রযুক্তির একটি নতুন রোবট তৈরি করেন, যার সাহায্যে শক্ত পাথরেও ছোট ছিদ্র করা সম্ভব ছিল। সেই রোবটটিকে আবারও একই সরু সুড়ঙ্গে পাঠানো হয় এবং পাথরের স্ল্যাবে একটি ক্ষুদ্র ছিদ্র তৈরি করা হয়। ছিদ্রটি তৈরি হওয়ার পর বিজ্ঞানীরা এখানে একটি ক্ষুদ্র ক্যামেরা প্রবেশ করা। ক্যামেরাটি যখন প্রায় 4500 বছর ধরে বন্ধ থাকা সেই রহস্যময় কক্ষে প্রবেশ করে, তখন এমন একটি দৃশ্য সামনে আসে যা বিজ্ঞানীদের কল্পনারও বাইরে ছিল। কি দেখা গিয়েছিল সেই কক্ষে? এমন রহস্য লুকিয়ে আছে গিজার পিরামিডের গভীরে? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে সেই সমস্ত বিস্ময়কর তথ্য জানবো, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ পরবর্তী ভিডিওগুলো যেন আপনি মিস না করেন। তো যাই হোক, যাওয়া যাক রহস্যের গভীরে। মিশরের পিরামিড আজও বিজ্ঞানীদের জন্য এক গভীর রহস্য হয়ে রয়েছে। তারা যতবারই কোনো রহস্যের সমাধান করতে এগিয়ে যান, ঠিক ততবারই নতুন আরেকটি প্রশ্ন তাদের সামনে এসে দাঁড়ায়। যদিও পুরো মিশরে মোট 108টি পিরামিড রয়েছে, তবুও গিজার গ্রেট পিরামিডেই গবেষকদের সবচেয়ে বেশি আকর্ষণ করে। এই পিরামিডটি খুফুর পিরামিড নামেও পরিচিত। সবচেয়ে বড় রহস্য হলো এত বিশাল স্থাপত্য কিভাবে নির্মাণ হয়েছিল, সেই সময়ে ঠিক কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, যার ব্যাখ্যা আজও আধুনিক বিজ্ঞান পুরোপুরিভাবে দিতে সক্ষম হয়নি। ধারণা করা হয় এই বিশাল পিরামিড নির্মাণে প্রায় 20 বছর সময় লেগেছিল। তাছাড়া এর নির্মাণে ব্যবহৃত বিশাল পাথরগুলো প্রায় 800 মিটার দূর থেকে এনে ধাপে ধাপে স্থাপন করা হয়েছিল। প্রাচীন নথিপত্রে এই পিরামিডগুলোকে মিশরের রাজাদের সমাধিস্থল হিসেবে উল্লেখ করা হলেও আধুনিক গবেষণায় ভিত্তিতে অনেক বিজ্ঞানীর ধারণা এগুলো শুধুমাত্র কবরস্থান ছিল না। বর্তমানে গিজা পিরামিডকে একটি বিশাল পাথরের কাঠামো মনে হলেও বিশেষজ্ঞদের মতে নির্মাণের সময় এর বাইরের অংশ অত্যন্ত মসৃণ ও পালিশ করা সাদা লাইমস্টোন দিয়ে আবৃত ছিল, ফলে সূর্যের আলো পড়লে পুরো পিরামিডটি ঝলমল করে উঠত এবং দূর থেকেও এর অসাধারণ সৌন্দর্য সহজে ফুটে উঠত। এছাড়াও পিরামিডের চূড়ায় একসময় সোনার তৈরি একটি ক্যাপস্টাইন স্থাপন করা ছিল, যা সূর্যের আলো প্রতিফলিত করে আরো উজ্জ্বল দৃষ্টি সৃষ্টি করত। সময়ের প্রবাহে পিরামিডের বাইরে পালিশ করা লাইমস্টোনের আবরণ নষ্ট হয়ে যায় এবং শীর্ষে থাকা সোনার ক্যাপস্টোনটিও হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। বর্তমানে আমরা যে উচ্চতার পিরামিড দেখি প্রায় 4500 বছর আগে এটি এর চেয়েও কিছুটা উঁচু বেশি ছিল। দীর্ঘ সময় ধরে বাতাস, মরুভূমির বালি ও প্রাকৃতিক পরিবর্তনের কারণে নিচের অংশের কিছু অংশ বালির নিচে চাপা পড়ে গেছে, ফলে এর দৃশ্যমান উচ্চতা আগের তুলনায় কিছুটা কমে এসেছে। গ্রেট পিরামিডের আরেকটি বিস্ময়কর দিক হলো এর নির্মাণে ব্যবহৃত গাণিতিক নির্ভুলতা। গবেষকদের মতে এর পরিমাণ এমন ভাবে নির্ধারণ করা হয়েছে যা পৃথিবী আকৃতি ও জ্যোতির্বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে আশ্চর্যজনক মিল পাওয়া যায়। এখানে একটি বিষয় জানা জরুরি, সৌর বিষুব এমন একটি সময় যখন সূর্য পৃথিবীর বিষুবরেখার উপরে অবস্থান করে। ওই দিন পৃথিবীর প্রায় সব জায়গায় দিন ও রাত সমান দৈর্ঘ্য হয়, অর্থাৎ 12 ঘন্টা করে হয়। এই ঘটনা বছরে মাত্র দুবার ঘটে, একবার মার্চ মাসের দিকে এবং আরেকবার সেপ্টেম্বর মাসে। এখন আসা যাক আরো চমকপ্রদ একটি তথ্যে। যদি 12 ঘন্টাকে সেকেন্ডে রূপান্তর করা হয় তাহলে মোট হয় 32,200 সেকেন্ড,
অনেক গবেষক দাবি করেন এই সংখ্যাটিকে গ্রেট পিরামিডের মূল উচ্চতার সঙ্গে গুণ করলে যে ফলাফল পাওয়া যায় তা পৃথিবীর মেরু ব্যাসার্ধের কাছাকাছি পৌঁছে যায়। একইভাবে পিরামিডের পরিধিকে 34,200 দিয়ে গুণ করলে পৃথিবীর পরিধির সঙ্গে বিস্ময়করভাবে মিল পাওয়া যায়। আরো একটি আশ্চর্যের বিষয় হলো সাধারণভাবে আমরা পিরামিডের 4টি দিক দেখতে পেলেও বিশেষ আলোক পরিস্থিতিতে এর 8টি সমতল পৃষ্ঠ বা ফেস শনাক্ত করা সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করেন। বিশেষ করে সৌর বিষুবের সময় এই অতিরিক্ত 4টি সূক্ষ্ম পৃষ্ঠ তুলনামূলকভাবে স্পষ্ট হয়ে ওঠে। এই সমস্ত তত্ত্বকে কেউ হয়তো কাকতালীয় বলে মনে করবেন, আবার কেউ ভাবতে পারেন যে প্রাচীন মিশরীয়দের জ্ঞান ও প্রযুক্তি তাদের সময়ের তুলনায় অনেক বেশি উন্নত ছিল। তবে একটি বিষয় অস্বীকার করার কোনো উপায় নেই, তারা পৃথিবীর পরিমাণ, দিক নির্দেশ ও জ্যোতির্বিজ্ঞানের বিষয়ে অসাধারণ দক্ষতা অর্জন করেছিল। অথচ আধুনিক যুগে পৃথিবীর সঠিক পরিমাপ নির্ধারণ করতে আমাদের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাতে হয়েছে এবং উন্নত প্রযুক্তির সাহায্যে পৃথিবীর মানচিত্র তৈরি করতে হয়েছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আজ থেকে প্রায় 4,500 বছর আগে প্রাচীন মিশরীয়রা কিভাবে এত নিখুঁতভাবে এসব তথ্য জানতে সক্ষম হয়েছিল? গ্রেট পিরামিড নির্মাণে প্রায় 23 লক্ষ বিশাল লাইমস্টোনের ব্লক ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হয়। প্রতিটি পাথরের ওজন সাধারণত 2 থেকে 3 টনের মধ্যে হলেও কিছু কিছু ব্লকের ওজন 80 টনেরও বেশি ছিল। পিরামিডের ভিত্তি প্রায় 13 একর এলাকা জুড়ে বিস্তৃত এবং এর মূল উচ্চতা ছিল প্রায় 481 ফুট। অনেক শতাব্দী ধরে এটি ছিল পৃথিবীর সর্বোচ্চ মানব নির্মিত স্থাপত্য। আইফেল টাওয়ার নির্মাণের আগ পর্যন্ত এই রেকর্ড অন্য কোন স্থাপনা ভাঙতে পারেনি। গ্রেট পিরামিডের পাশে আরো 2টি বড় পিরামিড রয়েছে এবং 3টি অত্যন্ত নিখুঁতভাবে একই ভৌগোলিক দিক অনুসরণ করে নির্মাণ করা হয়েছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এগুলোর দিক নির্দেশ উত্তর মেরুর সঙ্গে আশ্চর্যজনকভাবে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু তখন তো কম্পাসের মতো কোনো আধুনিক যন্ত্র ছিল না। তাহলে তারা কিভাবে এত নিখুঁতভাবে উত্তর দিক নির্ধারণ করেছিল? এই প্রশ্নের উত্তর আজও গবেষকদের কাছে পুরোপুরিভাবে পরিষ্কার নয়। তবে অনেক বিশেষজ্ঞের মতে তারা হয়তো সূর্য, নক্ষত্র এবং জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের মাধ্যমে এই অসাধারণ নির্ভুলতা অর্জন করেছিলেন। আরো বিস্ময়কর বিষয় হলো যে সময় গ্রেট পিরামিড নির্মিত হয়েছিল তখন বিশাল পাথর উপরে তোলার জন্য আধুনিক ক্রেন বা ভারী যন্ত্রপাতির কোনো অস্তিত্বই ছিল না। শুধু তাই নয়, এমন কোনো উন্নত কাটিং মেশিনও ছিল না যার সাহায্যে পাথরগুলোকে এত নিখুঁতভাবে কাটা সম্ভব হতো। আপনি জেনে অবাক হবেন, পিরামিডের 2টি পাথরের মাঝে যে ফাঁকা থাকে সেখানে একটি পাতলা ক্রেডিট কার্ড ঢোকানো অসম্ভব। এত নিখুঁতভাবে হাজার হাজার পাথরকে একটির সঙ্গে আরেকটিকে মিলিয়ে বসানোটা সত্যি অবিশ্বাস্য। আরো আশ্চর্যের বিষয়, সে সময় চাকার সাহায্যে চলা ভারী পরিবহন ব্যবস্থাও ছিল না যার মাধ্যমে এত বড় পাথর সহজে নির্মাণস্থলে আনা যেত। তাহলে প্রশ্ন হলো, কিভাবে আধুনিক প্রযুক্তি ছাড়াই মাত্র 20 বছরের মধ্যে এত বিশাল স্থাপত্য নির্মাণ করা সম্ভব হয়েছিল? আরো অবাক করার বিষয় হলো এই স্থাপনা টানা 4,500 বছর ধরে ঝড়, বৃষ্টি, প্রচন্ড রোদ এবং বহু প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ধীরভাবে ঠিক আছে। আগেই বলা হয়েছে, ধারণা করা হয় পুরো পিরামিড নির্মাণে প্রায় 20 বছর সময় লেগেছিল। প্রথমে শুনতে 20 বছর অনেকটা দীর্ঘ সময় মনে হলেও বাস্তবে হিসাব করলে বিষয়টি এত সহজ নয়, কারণ এই বিশাল স্থাপনায় প্রায় 23 লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে। যদি ধরে নেওয়া হয় প্রতিদিন দিন-রাত নিরবিচ্ছিন্নভাবে কাজ করা হয়েছে, তবুও নির্ধারিত সময় কাজ শেষ করতে গড়ে প্রতি 4 মিনিটে কি করে পাথর বসাতে হতো, অর্থাৎ কোনো বিরতি ছাড়াই 24 ঘন্টা ধরে একই গতিতে কাজ চালিয়ে যেতে হতো। এমনকি টানা 20 বছর এক দিনের জন্য কাজ বন্ধ করা যেত না। এখন একবার ভেবে দেখো, পৃথিবী মাত্র 4 মিনিটের মধ্যে একটি বিশাল পাথর কেটে বহন করে এনে নির্ভুলভাবে সঠিক স্থানে বসিয়ে দেওয়া কতটা কঠিন কাজ। এর সঙ্গে যদি যোগ করা হয় প্রায় 800 মিটার দূর থেকে সেই পাথর সংগ্রহ করার বিষয়টি, তাহলে পুরো কাজটি আরো অবিশ্বাস্য মনে হয়। আর কিছু কিছু পাথরের ওজন ছিল প্রায় 80 টন, যেগুলোকে উঁচুতে তুলে স্থাপন করাই ছিল বিশাল এক চ্যালেঞ্জের ব্যাপার। এই কারণেই আজও গ্রেট পিরামিডের নির্মাণ পদ্ধতি ইতিহাসের অন্যতম বড় রহস্য হিসেবে বিবেচিত হয়। যখন আধুনিক বিজ্ঞানও এই প্রশ্নের নিশ্চিত উত্তর দিতে পারেনি, তখন স্বাভাবিকভাবে এ নিয়ে বিভিন্ন ধরনের তত্ত্ব ও ষড়যন্ত্রমূলক ধারণার জন্ম নিতে শুরু করে। অনেক গবেষক ও বিশেষজ্ঞ নিজেদের বিশ্লেষণ থেকে ব্যাখ্যা তুলে ধরেছেন। তাদের মতে আধুনিক প্রযুক্তি ছাড়াও কিছু বিশেষ কৌশল ব্যবহার করে এই পিরামিড নির্মাণ করা সম্ভব হতে পারে। প্রথম ধাপে তারা পিরামিডের ভিত্তি অত্যন্ত শক্ত ও সমতল করে প্রস্তুত করেছিলেন, কারণ যে কোনো বিশাল স্থাপনার স্থায়িত্ব অনেকটাই নির্ভর করে তার ভিত্তির উপর। যেখানে গিজার পিরামিড নির্মাণ করা হয়েছিল সেই এলাকার ভূমি পুরোপুরি সমান ছিল না, তাই ধারণা করা হয় প্রাচীন মিশরীয়রা জমি সমান করার জন্য বিশেষ ধরনের সহজ কিন্তু কার্যকর যন্ত্র ব্যবহার করতেন।
এই যন্ত্রের মাঝখানে একটি চলমান ধাতব দণ্ড থাকতো যা ভূমি সমতল কিনা তা নির্দেশ করত। যদি দুই পাশ সমান থাকতো তাহলে দণ্ডটি ঠিক মাঝখানে স্থির হয়ে থাকতো, আর কোথাও উঁচু বা নিচু থাকলে সেটি একদিকে হেলে যেত, ফলে সহজেই বোঝা যেত কোন অংশ ঠিক করতে হবে। এভাবেই তারা ধাপে ধাপে পুরো নির্মাণ স্থল সমান করে তার উপর গ্রেট পিরামিডের ভিত্তি স্থাপন করেছিলেন। পিরামিড নির্মাণের আরেকটি বড় রহস্য হলো এর নিখুঁত দিক নির্ধারণ। আগেই উল্লেখ করা হয়েছে গ্রেট পিরামিডের প্রতিটি পাশ উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকের সঙ্গে অসাধারণ নির্ভুলতায় সামঞ্জস্যপূর্ণ। আজকের দিনে আমরা কম্পাস বা জিপিএস এর সাহায্যে খুব সহজে দিক নির্ণয় করতে পারি, কিন্তু প্রায় 4500 বছর আগে এমন কোনো আধুনিক প্রযুক্তি মানুষের হাতে ছিল না। তাহলে প্রশ্ন আসে, সেই সময়ে মানুষ কিভাবে এত নিখুঁতভাবে 4টি দিক নির্ধারণ করতে পেরেছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা একটি সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছে। তাদের ধারণা, প্রাচীন মিশরীয়রা হয়তো সৌর বিষুব দিবসকে কাজে লাগিয়ে দিক নির্ধারণ করতেন। আগেই বলা হয়েছে সৌর বিষুবের দিনে দিন ও রাত সমান হয় এবং সূর্যের অবস্থানের কারণে ছায়া নির্দিষ্ট একটি রেখা অনুসরণ করে। সম্ভবত সেই ছায়ার দিক পর্যবেক্ষণ করেই তারা উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের অবস্থান নির্ধারণ করেছিলেন। আবার কিছু গবেষকের মতে তারা রাতের আকাশে নির্দিষ্ট নক্ষত্রের অবস্থান পর্যবেক্ষণ করেও এই কাজটি করেছেন। এই কারণে গিজার 3টি প্রধান পিরামিড একই সরল রেখায় এবং একই দিক অনুসরণ করে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয়। এরপর আসে সবচেয়ে কঠিন ধাপ, বিশাল পাথর কেটে নির্মাণ স্থলে নিয়ে আসা। বিশেষজ্ঞদের মতে প্রাচীন মিশরীয়রা পাথর কাটার জন্য প্রধানত তামার তৈরি শ্রেণী ব্যবহার করতেন, কিন্তু তামা তুলনামূলকভাবে নরম হওয়ায় সেটি দ্রুত ক্ষয় হয়ে যেতে থাকে। এই সমস্যার সমাধানের জন্য তারা তামার সঙ্গে আর্সেনিক কিংবা লোহা মিশিয়ে আরো শক্তিশালী ধাতব সরঞ্জাম তৈরি করেছিলেন বলে ধারণা করা হয়। এরপর কাঠের ভারী হাতুড়ির সাহায্যে সেই শ্রেণী দিয়ে ধাপে ধাপে পাথরগুলোকে কাটা হতো। একটি মাত্র পাথরকে প্রয়োজনীয় আকারে আনতে অনেক সময় ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হতো। আর যেসব পাথর অত্যন্ত শক্ত ছিল সেগুলো ভাঙার জন্য ডোলারাইট নামের আরো শক্ত শিলা ব্যবহার করা হয়। বড় পাথর ভাঙার ক্ষেত্রে তারা একটি অভিনব কৌশল ব্যবহার করতেন। প্রথমে পাথরের প্রাকৃতিক ফাটলের মধ্যে কাঠের টুকরো ঢুকিয়ে দেওয়া হতো। এরপর সেই কাঠে পানি ঢালা হতো। কাঠ পানি শোষণ করে ফুলে উঠলে প্রচন্ড চাপের সৃষ্টি হতো এবং সেই চাপে ধীরে ধীরে পাথরটি নির্দিষ্ট অংশ থেকে ফেটে যেত। পাথর কেটে প্রস্তুত করার পর শুরু হতো আরো কঠিন কাজ, সেগুলো নির্মাণ স্থলে পৌঁছে দেওয়া। গবেষকদের ধারণা যতটা সম্ভব তারা নদীপথ ব্যবহার করতেন, কারণ ভারী পাথর পরিবহনের জন্য নদী হচ্ছে একটি আদর্শ উপায়। কিছু ক্ষেত্রে বড় নৌকা ব্যবহার করা হতো, আবার কোথাও কাঠের ভেলা বা গোল কাঠের উপর পাথর রেখে মানুষ ও গবাদি পশুর সাহায্যে টেনে নেওয়া হতো। তবে সবচেয়ে বড় রহস্য ছিল এত ভারী পাথরগুলো কিভাবে পিরামিডের উঁচু অংশ পর্যন্ত তোলা হয়েছিল। এ বিষয়েও গবেষকরা কয়েকটি সম্ভাব্য তথ্য দিয়েছেন। কারো মতে পিরামিডের পাশে দীর্ঘ ঢালু রাস্তা তৈরি করে ধীরে ধীরে পাথর উপরে তোলা হতো। আবার কেউ কেউ মনে করে পিরামিডকে ঘিরে সার্পিল আকৃতির পথ তৈরি করা হয়েছিল, যার উপর দিয়ে পাথর টেনে উপরে নেওয়া হতো। কোন পদ্ধতিটি বাস্তবে ব্যবহার করা হয়েছিল তার নির্ভরযোগ্য প্রমাণ আজও মেলেনি। তবে একটি বিষয় নিশ্চিত, এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকুক না কেন, সেই কাজ মোটেও সহজ ছিল না। তো যাই হোক বন্ধুরা, আমি আশা করি তোমরা পিরামিড সম্পর্কে অনেক কিছু জানতে পারলে। এইরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।